প্রিয় দর্শক, মেজর পর্দায় সবাইকে স্বাগতম। আসলে আজকে চলে এসেছি সেই মিতু সরকারের বাড়ি কি নিয়ে, মিষ্টি নিয়ে। কেন জানেন? মিতু সরকারের বিয়ের প্রস্তাব নিয়ে। আসেন, আজকে মিতু সরকারের বিয়ে দেব। আমি গতবার যে একটা ভিডিও করেছিলাম যে মিতু সরকারকে আসলে যদি কেউ বিয়ে করতে চান, আসলে কেউ যদি সংসারের দায়িত্ব নিতে চান, আসলে নিতে পারেন, কারণ তার বাবাও কিন্তু মিতুকে বিয়ে দিবে। সেই কথা অনুভূতে আসলে আমাদের এক প্রবাসী ভাই তাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, তার সেই প্রবাসীর ঠিকানাটাও আমাদের সব কিছু দিয়ে দিয়েছে। সেই ক্ষেত্রে আসলে মিতুর বাবার সাথে কথা বলার জন্য আজকে এসেছি। আসেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম তোমার আসসালাম। সালাম দিছে, তোমার সালাম দিছে। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন কাকা? আছি বাবা, তো বসে আছি। আমি ওই যে ঘটক মশাই, জি। একটু আসলাম আপনার বাড়ি। ওখানে বসে নাকি? বাহ, বসার জায়গা তো ভালোই। বাহ। আরে বাবা, এটা দোকান দেবো। হ্যাঁ? এটা দোকান দেবো নে। করেন না যে। না 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 না, করবো কে? ও যে ও ফাঁসা আছে না? এনে দোকান দিবা কিসে? ওই যে চা, বিস্কুট, সিগারেট, চা বিস্কুটের সিগারেট, ব্যঞ্জন, টিয়াকা আছে, টাকা নেই বাবা আমার। আশা আছে। আশা করছি আর আল্লাহ কি করবি। মানে তোমরা এসো টেকা নাই, আশা আছে। আলহামদুলিল্লাহ। কখন কিন কিনে চাপা দেবো বড় করে। প্রিয় দর্শক, আসলে কেউ যদি একটু সহযোগিতা করেন আমাকে, তাহলে আমি কাকার এই জায়গাটা একটা চার দোকান দিয়ে দেবো, যেহেতু মুগ্ধি বলেছে যে নিচে তো আছেই, জি। খালি একটু বেলা দেবো বেড়া দেবো, আর খালি একটু চাঁদা চা, ঠিক করবো। এই আর কিছু না। তাই হলে একটা চার দোকান হয়ে যায়। উদ্যোগ গেলে কত, 5 থেকে 7 হাজার টাকা হলেই জি। হয়ে যাবে। ঠিক আছে। ঠিক আছে কাকা, তোমার এই স্বপ্নটুকু পূরণ করব। তো কাকা, কথা হচ্ছে কি, ওই যে মেয়ে তো ওই যে মানে দাম দাম করে খালি খাচ্ছে আর বড় হচ্ছে। হ্যাঁ বড় হচ্ছে। তো এই আমি গতবার একটা ভিডিও করেছিলাম, ভিডিওর মধ্যে তো মিতুর বিয়ের কথা বলেছিলাম। ও আগে মিষ্টিটা এই ইয়ে মানে আচ্ছা, অসুবিধা নেই। নিশ্চয়ই তো ভালো ভাই, কথা। ভাই মিথ্যি নিয়েছে মিথ্যি। মিথ্যি খাবো বিয়ের মিথ্যি। না, ওই যে ওই মানে বিয়ের প্রস্তাব আনার সময় তো হ্যাঁ, আসলে মিষ্টি একটু মিষ্টি লাগে। না হলে হয় না কো। হ্যাঁ। তো কথা হচ্ছে কি যে মিতুর সামনেই কই নাকি গো? বলো, অসুবিধা নেই। আমাদের এক প্রবাসী ভাই, কুষ্টিয়া জেলা বাড়ি, কুষ্টিয়া ভেড়ামেরাতে, দৌলতপুর থানা। জি। দৌলতপুর থানা ওনার বাড়ি। ওনারা 3 ভাই, আর 3 ভাই বিদেশ থাকে। পিছনে কি আলো পাচ্ছে না? ঠিক আছে। ওনারা 3 ভাই আসলে বিদেশ থাকে। সেখান থেকে মিতুর ভিডিওটা দেখে। মিতুর ভিডিওটা দেখার পরে আর কি আমার কাছে বিয়ের প্রস্তাব দিছে। তার আসলে ফ্যামিলিগত জীবন কাহিনী আমার কাছে বললো, তারা 3 ভাই। এবং আমি বললাম যে আপনি যে মৃত্যুর দায়িত্ব নেবেন, আপনি প্রবাসী মানুষ, আপনি যদি সময় কাটাতে চান, যে কথা কব এই শেষ, ঠিক আছে না, মৃত্যুর বাবা অসুস্থ, আমি জানি, মৃত্যুর সব বিষয় আমি শুনছি। তো আমি বললাম তাহলে আপনি ফ্যামিলির মোবাইল নাম্বার দেন, আমি আগে আপনাকে যাচাই করি। জি জি। পরে তার বাবার নাম্বার দিয়েছিল, বলেছিল আমার মা বাবা এই মোবাইলটা বাড়িতে ইউজ করে। তা আমি ফোন দিই, ফোন দিয়ে তার বাবার সাথে কথা বলি। তার বাবার সাথে কথা বলার পরে আমি সব বিস্তারিত কথা বললাম। তো উনি বললো যে আমার ছেলে যদি বিয়ে করে তাহলে আমরা পরিবার সহকারে যাই দেখব, ও যেখানে পছন্দ করবে আমরা বিয়ে দেব। হুম। তো সেই ক্ষেত্রে আসলে আপনার সম্মত কি? সময় আমি রাজি আছি, কেন? আমার পয়সা করি নেই বাপ। জি আমার পয়সা করি নেই। বুঝছি, আমি যে 5টা লোক দাওয়াত আনবো, সে পরিস্থিতি নাই আব্বা। জি 10টা লোকের পাতে তো ভাত দিতে হবে। জি মিটা যখন বিয়ে দেবো আমি, জি 10টা লোক লাগবে না? অবশ্যই। খালি মেয়ে তুলে দিলে কেমন হয়? না। সে পয়সাটা আমার হাতে নাই। জি আমি অসুস্থতার কারণে একবার ধ্বংস হয়েছি। অসুস্থ মেয়েটা বিদির বালি বাইরে দেয় আমি। আল্লাহ আপনার মনে আশা পূর্ণ করুক। কেননা আপনারা যে পরিবার, এটা আসলে একটা কষ্ট করে দেখেন। আপনারা প্রিয় দর্শক, আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনারা লতার পাশে দাঁড়াইছেন, রিয়ামনির পাশে দাঁড়াইছেন, ঠিক তাদের মতনই কিন্তু মিতু সরকারও কিন্তু আসলে একজন প্রতিভাবান শিল্পী। হয়তো আগে গান গাইতো, কিন্তু গান মাঝখানে ছেড়ে দিয়েছিল শুধু পরিবেশের জন্য। পরিবেশ খুবই খারাপ কথা বলতো, তাদেরকে খারাপ চোখে দেখতো। কেননা তারা আসলে নব মুসলিম হওয়ার পর তাদেরকে সম্মান দেওয়া উচিত, কেননা তাদেরকে ভালোবাসা উচিত ছিল।
যে তারা নব মুসলিম, আমরা তাদেরকে ভালোবাসি, একটু সহযোগিতা করি। জি কিন্তু আজ যদি এর একটা ছোট ছেলে থাকতো কিংবা বড় ছেলে থাকতো, যেমন লতা পারভিনের 4টা বোন, মিতু সরকারের 3টা বোন, রিয়া মনিরও 3টা বোন, না রিয়ারাও 4টা বোন, যাদের 4টা বোন আছে তারাই বেশিরভাগ কষ্ট করে। কেননা একটা জিনিস হিসাব করেন যে আমার আপনার যদি একটা ছোট ভাই কিংবা একটা ছোট সন্তান থাকে, সে বড় হয় সংসারে হাল ধরবে, কিন্তু যার মেয়ে আছে পরিবার থেকে যখন পরে বাড়ি চলে যায় তখন হাল কে ধরে? তখন কিন্তু কেউ ধরে না। বৃদ্ধ বাবাই যেভাবেই হোক চাইলে আসুক আর বয়স্ক ভাতা পাক, ওভাবেই চলে। আমাকে মিতু বলতেছিল ক্যামেরার বাইরে যে ভাই, মাঝে মাঝে আমরা অনাহারেও থাকি, কারণ কর্মের লোক নেই। এটাই আমার কাছে সবচেয়ে কষ্টকর, যে এক মুঠ ভাতের জন্যই কিন্তু আমি নিজেই 2বার পঙ্গু হাসপাতালে গেছি। দেখেন আপনারা মাঝে মাঝে কমেন্ট করেন ভাই আপনার আঙ্গুলটা কি হয়েছে। আসলে আঙ্গুলটা আমার পঙ্গু হাসপাতাল থেকে কেটে দিয়েছি আমি। আমি যখন ফার্নিচারে কাজ করতাম তখন অনেক ছোট ছিলাম, 15 বছর বয়স। আমি তখন আমার আঙ্গুল মেশিনে চলে যায়, আমি তখন ফ্যামিলি তো কেউ ঠিকই পাইনি, ওখান থেকে অপারেশন করেছি ঠিক 4টি পেটের ভাতের জন্য। এই 4টি পেটের ভাতের জন্যই কিন্তু মিতু সরকার মিডিয়া দিয়ে আপনাদের গান উপহার দিয়েছে, যাতে 2টা টাকা পারে সংসার চলবে। তখন চলতেছিল। যখন আসলে এটা মিতুর কথাই, আমি মিতুর কণ্ঠে থেকে শুনি। মিতু তুমি বলো তো আসলে কেন গান ছেড়ে দিলে? এই সমাজের মানুষ অনেক কথা, খারাপ খারাপ কথা বলে, যে বাবার কাছে এসে বলে আপনার মেয়ে গান বলে, আপনার মেয়ে ভালো না, এটা সেটা, মানে গান বলা খারাপ জিনিস এটা বলে। বাড়িতে সে আব্বু আবার একটু রাগ করে, বাড়িতে একটু অশান্তি হয়, তাই আমি নিজে থেকেই আর যাই না। পরে কি ওই সেই লোকগুলো এসে কি 2-1 জন সাইলমেল না 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 দেই নাই না? তাই বাবাকে বোঝায় এখন যে একবেলা না খাওয়া থাকলে কেউ তো দেখতে আসে না। এই 1 বছর আমার সঙ্গীত ছেড়ে দিয়ে আমার সব কিছু হারাইছি আমি, আমার দর্শকের ভালোবাসা হারাই ফেলছি। ঠিক আছে, সমস্যা তবে নেই। আমি আমার জীবনের সবচেয়ে যে শ্রেষ্ঠ গানটা, যেটা আমি সবসময় বলি, তা আমি দর্শককে এখন শোনাতে চাই। ঠিক আছে। আর হ্যাঁ, গান শোনার আগে একটি কথা শুনি যে তোমার বাবার কাছে বিয়ের প্রস্তাব দিলাম, আসলে তোমার সমত কি আছে? যদি এই কেউ- আমার বাবা যা বলে তাই, বাবা যা কারণ বলে। বাবা মা তো খারাপ চায় না। না তা তো অবশ্যই, আসলে চেষ্টা সুখী করব। জি আমাকে তো বয়স হোক একটু, ভাইতে বুদ্ধি হোক, জি আমি আমার তো কথা কি, ছেলে যেরকমই হোক না কেন, আমার বাবা আর মা এই দুইটুক জিন আমার বাপ দেখে আর কি। ইনশাআল্লাহ। এই বুড়া বুড়ি একদিন দেখে, জি জি ঠিক আছে। কারণ আমি ছাড়া তো কেউ নেই আমার বাপ মার। আসলে যে সেই ভাই একটু লাইনে আছে কিনা আমি কথা বলে তার সাথে, একটুখানি কথা বলার জন্য অনেক ই করেছে কিন্তু পারি না।